ভালো লাগা থেকে পারফিউমের ব্যবসা শুরু করেন রিজভী। দেশের পারফিউমের একটি নতুন ব্র্যান্ড তৈরি করাই ছিল লক্ষ্য। জানালেন লক্ষ্যে পৌঁছাতে যুক্তরাজ্যের একটি স্কুল থেকে পারফিউমের ওপর ডিপ্লোমাও করেছেন। তার দাবি দেশে প্রায় 18 থেকে 20 হাজার কোটি টাকার পারফিউম বাজার রয়েছে, যার প্রায় পুরোটাই বিদেশিদের দখলে। জার্নি শুরুটা হয়েছিল পারফিউম বিজনেস করার ইন্টেনশন নিয়ে। সো পারফিউম ভালো লাগে, প্রচুর ভালো লাগে। সো যখন মনে হলো যে অ্যাজ এ ক্যারিয়ার পারফিউমটাকে আমি চুজ করতে পারি, সো ওই চিন্তা থেকে হচ্ছে আমি পারফিউম নিয়ে এক্সপ্লোর করা শুরু করলাম। তবে যখন আমি পারফিউম এক্সপ্লোর করতে গেলাম, আমার ফার্স্ট কিছু কোয়েশ্চেন বাক করেছিল, লাইক পারফিউম তো সব কিছুই ডিফারেন্ট হয়, তো যারা পারফিউম মেক করছে কীভাবে করছে, এখানে আসলে একটা পারফিউম যখন মেক করছে এটার শুরুটা কীভাবে হচ্ছে। তো এই কোয়েশ্চেনগুলো থেকে সো এক্সপ্লোর করতে গিয়ে দেখলাম আসলে পারফিউম বা পারফিউম মেকিং যেই একটা বড় ইন্ডাস্ট্রির পার্ট, সেটা হচ্ছে পারফিউমারি। এটা শেখার একটা হিউজ ফিল্ড বলতে পারেন। বাইরে এটা নিয়ে প্রচুর পড়াশোনা হয়, রিসার্চ হয়, বাট বাংলাদেশে ওইরকম চর্চা ছিল না। দেশের বাজার ধরতে প্রয়োজন দক্ষ পারফিউম মেকার। এজন্যই 1.5 বছর আগে গড়ে তোলেন পারফিউম মেকিং স্কুল। যারা এখানে অ্যাকচুয়ালি শিখতে আসছে, দে আর হ্যাপি। এখান থেকে শিখছে, প্র্যাকটিস করতেছে, কিছু কিছু বিজনেসও করছে। যারা হচ্ছে ইজি সলিউশন চাইতো, যে ইজি আসবে, কিছু একটা করবে, চলে যাবে, ঠিক আছে, বিজনেস শুরু করে দিবে, টাকা কামাবে, এই ধরনের যারা চিন্তাভাবনা নিয়ে আসলো, দে আর ব্যাকফুটেড। সো এইখানে মূলত হচ্ছে আমরা পারফিউমের একদম জিরো থেকে, হিস্ট্রি থেকে শুরু করে পারফিউমের ফাংশনাল স্ট্রাকচার, পারফিউমের ফ্রেগ্রেন্স ফ্যামিলি যেটাকে ক্যাটাগরি বলা হয় এবং কেন ক্যাটাগরাইজ করা হচ্ছে, পারফিউমের সায়েন্স বা ফ্রেগ্রেন্স সায়েন্স যেটাকে বলে, সেইটা একটা পারফিউমের যে স্ট্রাকচার গঠন করা হচ্ছে, কেন করা হচ্ছে, কিভাবে করা হচ্ছে, পারফিউমের সেফটি প্রোফাইল, অর্থাৎ একটা পারফিউম কিভাবে সেফ হয়, কিভাবে সেটা আপনার রিস্ক ক্যাটাগরিতে চলে আসে, সেটা আসলেও সেফ কি সেফ না একজন মানুষের জন্য, এবং র ম্যাটেরিয়ালগুলো কতটুকু ইউজ করা সেফ হয়, সেফ না হয়, সেটা রিস্ক কী কী থাকতে পারে, একটা পারফিউম কেন নষ্ট হয়ে যেতে পারে এবং সেটাকে কিভাবে ভালোভাবে মেনটেন করতে হয়। পারফিউম কোর্স তার এই জন্য জরুরি, একটা ব্র্যান্ড কখনোই আরেকটা সোর্সের উপরে রিলাই করে একটা ব্র্যান্ড দাঁড়াতে পারে না, বিশেষ করে পারফিউম। প্র্যাকটিক্যাল ক্লাসে আসার আগে আমার কাছে মনে হচ্ছে অনেক কিছুই আমার জানা ছিল না, ওরা অনেকদিন ধরে বিজনেস করার পরে আমি জানি না, অ্যান্ড ওই কনসেপ্টগুলো আমার কাছে ক্লিয়ার হয়েছে। এটা শিখে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সবাইকে গিফট করবো। এরপর যদি ভালো কিছু করতে পারি, নিজের একটা ইউনিক কোনো ফ্লেভার তৈরি করতে পারি, সেক্ষেত্রে কমার্শিয়ালি যাওয়ার চিন্তা ভাবনা আছে। ভাবলাম যে নিজে শিখে নিজে একটু ট্রাই করে দেখি যে কিরকম। তো এখানে অনেকদিন ধরেই দেখছি যে অ্যাড আসছে, আর ওনার সাথে ভাইয়ার সাথে আমার কথাও হয়েছিল অনেকবার, তাই এখানে এসেছি। দেশের পারফিউম শিল্পকে এগিয়ে নিতে সরকারকে উদ্যোগ নিতে হবে বলে রিজভী মনে করেন।